ঢাকা থেকে সিলেট বিমানবন্দর হয়ে যুক্তরাজ্যে যেতে চেয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নিপুণ আক্তার। তবে গোয়েন্দা সংস্থার আপত্তিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভিনেত্রীকে ফিরিয়ে দেওয়া হয়। পরে গোয়েন্দা সংস্থা নিপুণকে ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করেন। শুক্রবার 10 জানুয়ারি সকালে এই ঘটনা ঘটে। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পরে দুপুর 11:30টার দিকে গণমাধ্যমকে নিপুণ জানান আটকের খবরটি সঠিক নয়। তার দাবি অভিনেত্রী নিপুণ বাসায় আছেন, এই খবর ভুয়া। এ সময় তিনি রেগে গিয়ে বলেন, এসব ফালতু বিষয়। এ বিষয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ গণমাধ্যমকে জানান, সিলেট ওসমানী বিমানবন্দর থেকে শুক্রবার সকাল 10টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে যুক্তরাজ্যে যাওয়ার জন্য বিমানবন্দরের ইমিগ্রেশনে গিয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ। এ সময় একটি গোয়েন্দা সংস্থার আপত্তিতে তাকে আটকে দেওয়া হয়। পরে ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। প্রসঙ্গত, বিগত সরকার শাসনামলে আওয়ামী লীগের বিভিন্ন দলীয় অনুষ্ঠানে সক্রিয় ছিলেন অভিনেত্রী নিপুণ। দলটির বিভিন্ন প্রচারণামূলক অনুষ্ঠানেও নিয়মিত দেখা যেত তাকে। এমনকি রাজনৈতিক দলটির নাম ব্যবহার করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে বিভিন্ন সময় নিজের প্রভাব বিস্তার করতেন নিপুণ। গত 5ই আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর একদমই আড়ালে চলে যান নিপুণ। এরপর আর প্রকাশ্যে দেখা যায়নি এই অভিনেত্রীকে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।